হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো চলে এসেছি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের পরীক্ষার্থী বোনেদের জন্য নতুন একটি জিকে প্রশ্নের ক্লাস নিয়ে। তো আজকে রয়েছে 25টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং বিভিন্ন চাকরির জন্য জিকে প্রস্তুতি নিতে এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজকের প্রশ্নগুলি দেখে নিই। প্রথম প্রশ্ন, গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে প্রধান কোনটি? মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন নাকি কার্বন ডাই অক্সাইড? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কার্বন ডাই অক্সাইড হলো গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে প্রধান। দেখো, গ্রিনহাউস গ্যাস তাপ শোষণকারী গ্যাস নামেও পরিচিত। এই গ্যাসগুলি তাপকে আটকে রাখে এবং বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে। পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা গ্রিনহাউস গ্যাসগুলি হলো জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ওজোন, এবং এর মধ্যে প্রধান গ্যাসটি হলো এই কার্বন ডাই অক্সাইড। পরের প্রশ্ন, বিরজু মহারাজ কোন নৃত্যশ্রেণীর একজন উৎকৃষ্ট শিল্পী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কত্থক। কত্থক হলো ভারতবর্ষের প্রধান 8টি শাস্ত্রীয় নৃত্যশৈলীর মধ্যে অন্যতম। ভারতবর্ষে যে 8টি শাস্ত্রীয় নৃত্যশৈলী আছে তার মধ্যে অন্যতম হলো এই কত্থক নৃত্যশৈলীটি। এটি উত্তরপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্যশৈলী, অর্থাৎ এই কত্থক এটি উত্তরপ্রদেশের নৃত্যশৈলী, মনে রাখবে। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোন জেলাটি বর্ধমান বিভাগের অন্তর্ভুক্ত নয়? তো অন্তর্ভুক্ত নয় বলেছে বর্ধমান বিভাগের। তো দেখো, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, পুরুলিয়া জেলার এটি বর্ধমান বিভাগের অন্তর্ভুক্ত নয়। এক্সট্রা ডিটেলস দেখো, পশ্চিমবঙ্গের জেলাগুলিকে 5টি বিভাগে ভাগ করা হয়েছে। এগুলি কি কি? প্রেসিডেন্সি বিভাগ, বর্ধমান বিভাগ, মেদিনীপুর, জলপাইগুড়ি বিভাগ এবং মালদা বিভাগ। বর্ধমান বিভাগের মধ্যে কোন কোন জেলা রয়েছে? বর্ধমান বিভাগের মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি এবং বীরভূম জেলা, এবং এই পুরুলিয়া জেলাটি মেদিনীপুর বিভাগের অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন, সোয়ান কোষ দেখা যায় নিম্নোক্ত কোনটিতে? সোয়ান কোষ মানবদেহের একটি কোষ। কোথায় দেখা যায়? ডেনড্রনে, সেল বডিতে, গলগি বডিতে নাকি অ্যাকশনে? সঠিক উত্তর অপশন ডি, অ্যাকশনে দেখা যায় এই সোয়ান কোষ। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক কে আখ্যা দিয়েছিলেন? সঠিক উত্তর অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক আখ্যা দিয়েছিলেন। তো দেখো, সুভাষচন্দ্র বসু একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী। 1938 খ্রিস্টাব্দে নেতাজি প্রথমবারের জন্য এবং 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তো এই দুটি ইনফরমেশন ভীষণই গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে। এছাড়াও দেখো, সুভাষচন্দ্র বসু আবার গান্ধীজিকে জাতির পিতা বলে সম্বোধন করেছিলেন। এটিও তোমাদের প্রশ্নে দিতে পারে, মনে রেখো। পরের প্রশ্ন, আগা খান কাপ কোন খেলায় দেওয়া হয়? তো হকি খেলায় এই কাপটি দেওয়া হয়। অপশন এ সঠিক উত্তর। তো এই হকি খেলার সঙ্গে যুক্ত অন্যান্য বড় বড় ট্রফিগুলি তোমরা মনে রাখবে, সুলতান আজলান শাহ কাপ, ধ্যানচাঁদ ট্রফি, স্ট্যানলি কাপ ইত্যাদি। এছাড়া দেখো, ফুটবল খেলার সঙ্গে যুক্ত কাপগুলি সুব্রত কাপ, সন্তোষ ট্রফি, ডুরান্ট কাপ ইত্যাদি। ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত কি কি? এশিয়া কাপ, রঞ্জি ট্রফি, দিলীপ ট্রফি, সিকে নাইডু ট্রফি ইত্যাদি। এবং ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত উবের কাপ, থমাস কাপ এবং ইউরোপিয়ান কাপ। পরের প্রশ্ন, নব্য প্রস্তর যুগের মানুষেরা কোন ক্ষেত্রে বেশি উন্নতি করেছিল? কৃষিকাজ, পশুপালন, মৃৎশিল্প, এ ও বি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এ এবং বি, অর্থাৎ অপশন এ, কৃষিকাজ এবং পশুপালনে নব্য প্রস্তর যুগের মানুষেরা উন্নতি করেছিল। পরের প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন এ, এটি দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। এক্সট্রা ইনফরমেশন দেখো, ভারতীয় সংবিধান তৈরির জন্য গণপরিষদ গঠিত হয়েছিল। এটি কবে গঠিত হয়? 1946 সালের 9 ডিসেম্বর। দিল্লিতে গণপরিষদের প্রথম অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল এবং প্রথম অধিবেশনে গণপরিষদের
অস্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন সচ্চিদানন্দ সিনহা। পরের প্রশ্ন, পৃথিবীর মেরু ব্যাস এবং নিরক্ষীয় ব্যাসের মধ্যে পার্থক্য কত কিমি? তো সঠিক উত্তর অপশন বি, 43 কিমি পার্থক্য রয়েছে। দেখো, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,757 কিমি এবং মেরু ব্যাস 12,714 কিমি। তো এদের মধ্যে পার্থক্য 43 কিমি। পরের প্রশ্ন, মানুষের দেহে করোটীয় স্নায়ু কত জোড়া থাকে? তো করোটীয় স্নায়ু থাকে 12 জোড়া বা 24টি। অপশন এ সঠিক উত্তর। এছাড়াও মনে রেখো, মানুষের দেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া বা 62টি। পরের প্রশ্ন, LH এর পুরো কথাটি কি? LH এর পুরো কথা হলো লিউটিনাইজিং হরমোন। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, ঋগ্বেদে মোট কয়টি স্তোত্র আছে? ঋগ্বেদের স্তোত্রের সংখ্যা 1028টি। মনে রাখবে, অপশন এ সঠিক উত্তর। ঋগ্বেদ হলো 4টি বেদের মধ্যে প্রাচীনতম এবং হিন্দু ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। এই বেদে মোট 1028টি স্তোত্র বা মন্ত্র রয়েছে। পরের প্রশ্ন, অলফ্যাক্টরি স্নায়ুর উৎপত্তিস্থল কোথায়? সঠিক উত্তর অপশন সি, নাসিকার আবরণী কলা হলো অলফ্যাক্টরি স্নায়ুর উৎপত্তিস্থল। দেখো, অলফ্যাক্টরি স্নায়ু হলো একটি সংবেদী স্নায়ু। এই স্নায়ুটি নাসাগহ্বরের উপরের অংশের অলফ্যাক্টরির মিউকোসা থেকে উৎপন্ন হয়। পরের প্রশ্ন, পরিণীতা উপন্যাসটি কার রচনা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি সুনীল গঙ্গোপাধ্যায়? তো সঠিক উত্তর অপশন সি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ইনি পরিণীতা উপন্যাসটি রচনা করেছিলেন। পরের প্রশ্ন, কোন নদীর গতিপথে মাজুলী দ্বীপ অবস্থিত? তো সঠিক উত্তর অপশন ডি, ব্রহ্মপুত্র নদীর গতিপথে মাজুলী দ্বীপটি অবস্থিত। মাজুলী হল অসমের ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ একটি নদীদ্বীপ। পরের প্রশ্ন, মানবদেহের কোন অঙ্গের একটি অংশ কর্নিয়া? তো কর্নিয়া মানবদেহের কোন অঙ্গে থাকে? সঠিক উত্তর অপশন এ, চোখে থাকে। কর্নিয়া হলো মানব চক্ষুর বাইরের একটি স্তর। এই স্বচ্ছ অংশটি চোখে অবস্থিত পিউপিল এবং আইরিশকে ঢেকে রাখে। কর্নিয়া মূলত চোখের মধ্যে পতিত আলো প্রতিসরণ করে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক কোনটি? সঠিক উত্তর অপশন বি, SBI বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এটি হলো ভারতের বৃহত্তম একটি পাবলিক সেক্টর ব্যাংক। তো এক্সট্রা ইনফরমেশন দেখো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হলো ভারত তথা এশিয়ার সর্ববৃহৎ পাবলিক সেক্টর ব্যাংক। এটি বিশ্বের অন্যতম বৃহৎ একটি ব্যাংক। তো এই SBI প্রতিষ্ঠিত হয় 1955 সালের 1 জুলাই এবং এর সদর দপ্তর মুম্বাইতে। পরের প্রশ্ন, অজন্তার গুহাচিত্রগুলিতে কিসের কাহিনী বর্ণিত আছে? তো সঠিক উত্তর অপশন সি, জাতকের কাহিনী বর্ণিত আছে এই চিত্রগুলিতে। তো ইম্পর্টেন্ট পয়েন্টগুলি দেখো, অজন্তার গুহাচিত্রগুলি গুপ্ত যুগের সময় অঙ্কিত হয়েছিল। তো প্রশ্ন আসতে পারে যে কোন সময়ে গুহাচিত্রগুলি অঙ্কিত হয়েছিল। অজন্তার গুহাচিত্রগুলি মনে রাখবে গুপ্ত যুগের সময় এই চিত্রগুলি অঙ্কিত হয়। এছাড়াও দেখো, এই গুহাচিত্রগুলিতে বুদ্ধের জীবনের বিভিন্ন পর্যায়ের কাহিনী বর্ণিত আছে, যেগুলিকে জাতকের কাহিনী বলা হয়। পরের প্রশ্ন, কোন লবণটি সমুদ্রের জলে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম নাকি সোডিয়াম ক্লোরাইড? তো সোডিয়াম ক্লোরাইড সমুদ্রের জলে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশন সি সঠিক উত্তর। দেখো, গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিনহা। একটু আগেই আমরা পড়লাম এটি। এরপর দেখো, ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1946 সালের 11ই ডিসেম্বর গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলি মনে রাখবে। পরের প্রশ্ন, ত্রিপিটকের পিটক শব্দের অর্থ কী? তো পিটক শব্দের অর্থ হলো ঝুড়ি। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোনটি পৃথিবীর দীর্ঘতম কম্পিউটার নেটওয়ার্ক?
সঠিক উত্তর অপশন এ। ইন্টারনেট হলো পৃথিবীর দীর্ঘতম কম্পিউটার নেটওয়ার্ক। ল্যান কি? ল্যান হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটি একটি ক্ষুদ্র অঞ্চলের মধ্যে কাজ করে। এবং এই ম্যান হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যা একটি শহরের মতো এলাকার মধ্যে কাজ করে। পরের প্রশ্ন, পুকুরে কোন ধরনের বাস্তুতন্ত্র দেখা যায়? বেল্টিক, লোনটিক, লেন্টিক নাকি মেন্টিক? তো পুকুরের বাস্তুতন্ত্র হলো লেন্টিক বাস্তুতন্ত্র। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, অন্ধকারে দেখতে সাহায্য করে নিম্নোক্ত কোন কোষ? তো সঠিক উত্তর অপশন ডি রড কোষ। রেটিনায় দুই ধরনের আলোক সংবেদী কোষ থাকে, একটি হলো রড কোষ এবং অপরটি হলো কোন কোষ। রড কোষ অল্প আলোতে বা অন্ধকারে দেখতে সাহায্য করে এবং কোন কোষ কি করে? উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে। পরের প্রশ্ন, গণপরিষদের কতজন মহিলা সদস্য ছিলেন? তো গণপরিষদে মোট মহিলা সদস্য ছিলেন 15 জন। অপশন ডি সঠিক উত্তর। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখে নিয়েছো। তো ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।